যদি বলেন যে ঠিক আছে আমি এমন মানসিকতা লালন করি যে আমি সবার ভালোটুকু নিব, কারণ সবাই মুসলিম, সবাই আল্লাহকে মানে, রাসূলকে মানে, কোরআনকে মানে, সুন্নাহকে মানে, কিছু ইখতিলাফি বিষয় সবার মধ্যে আছে, এটা ছিল এবং থাকবে। আমি সবার ভালোটুকু নেই, খারাপগুলোকে ছেড়ে দেই, তখন বলবে যে আপনি গোলালু মার্কা মানুষ। কি বুঝলেন? চতুর্মুখী ফিতনা, আপনাকে ধর্মের ফিতনা বলে শেষ করতে পারবো না। গোপনে পাপ করে বা ফ্রি মিক্সিংয়ে যায় বা গার্লফ্রেন্ডের সাথে সময় দেয় বা জেনা করে, এক পর্যায়ে ছেঁকা খেয়ে মিউজিকের কাছে যায়, তারপর মাদক, তারপর দেখবেন ইয়াবা পর্যন্ত চলে যাবে, চলে গিয়ে দেখা যাবে ধর্ষক হবে, জুয়া খেলবে, ক্যাসিনোতে যাবে, অথবা দেখবেন কোন একটা পদের জন্য মানুষকে খুন করা শুরু করবে। পৃথিবীর কোন সৃষ্টির কাছে যাররা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না। একটু আশা করবেন আপনি কষ্ট পাবেন। কারো কাছে কোনো আশা করতে যায় না, শুধু আল্লাহর কাছে আশা করেন। সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান, পরকালে আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ, শেষ হাসি আপনি হাসবেন ইনশাআল্লাহ। এছাড়া আমি কোনো সলিউশন দেখি না ভাই। আমি কলিজা থেকে কথাগুলো বললাম আপনাকে, আর যে কথা কলিজা থেকে বের হয় সেই কথা আপনার কলিজার মধ্যে আঘাত করবে ইনশাআল্লাহ। সব কাজ শুধু আল্লাহর জন্য করেন, কেউ আপনার আপন না, আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয়। আপনি ভুল করবেন যদি আপনি অন্য কাউকে আপন মনে করেন, আপনার পলিটিক্যাল লিডার, আপনার প্রশাসনের স্যার, আপনার পরিবারের স্ত্রী, আপনার সন্তান, হাবিজাবি যা যা আছে, যদি মনে করেন এরা আমার আপনজন, আপনি ভুল করবেন। সবাই সবার স্বার্থ চেনে, সবাই সবার স্বার্থ চেনে, শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, আল্লাহ পাক স্বার্থ চান না। সব মিলিয়ে সমাজটা আগের মতো নাই। এটা ইসলামিক সমাজ। আমরা 90% মুসলিমের দেশে বাস করি, এটা ইসলামিক সমাজ। দুই চোখ দিয়ে দেখেন, আমি আপনাকে এক চোখ দিয়ে দেখতে বলছি না। এক চোখ দিয়ে দেখলে মনে হবে সব ঠিক আছে, ভিতর থেকে দেখেন কিচ্ছু ঠিক নাই। আর উঁচু লেভেলে চলেন, আপনাকে জিও পলিটিক্যাল জায়গায় নিয়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানা ফিতনাগুলোর মধ্যে অনেক ফিতনা কথা বলেছেন, যে মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, মেয়েরা পুরুষের পোশাক পরবে, পুরুষেরা মেয়েদের পোশাক পরবে, মহামারী বাড়বে, জলোচ্ছ্বাস বাড়বে, ভূমিকম্প বাড়বে, আপনার জেনা বাড়বে, মাদক বাড়বে, সব বলেছেন। আরেকটা বড় কথা বলেছেন, সেটা হচ্ছে হত্যা বাড়বে, হারাজ, ফিতনা হারাজ বাড়বে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, হত্যা বাড়বে, হত্যা। পুরো বিশ্ব তাকিয়ে দেখেন খালি হত্যা আর রক্তপাত আর রাহাজানি আর কাটাকাটি আর মারামারি। হাদিসে এসেছে 3 ভাগের 1 ভাগ মানুষই মারা যাবে, 3 ভাগের 1 ভাগ মানুষ যুদ্ধ বিগ্রহে মারা যাবে, 1 ভাগ রোগবালাই মহামারীতে মারা যাবে, 1 ভাগ মানুষ বাকি থাকবে। কত বছর পরে এগুলো হবে এটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করেন না, কিন্তু সামনে হবে এটা নিশ্চিত থাকেন। বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে পৃথিবীর পূর্ব দিকে একটা, পশ্চিমে একটা, মাঝখানে একটা। নিউক্লিয়ার যুদ্ধ অপেক্ষা করছে সামনে। একটা যদি পড়ে পৃথিবীর একটা অংশ উড়ে যাবে, ম্যাসাকার। এবং সামনে এই ফিতনাগুলো আরো বাড়তে থাকবে, পৃথিবী সংকুচিত হবে, জনসংখ্যা কমবে, যুদ্ধ বিগ্রহ বাড়বে, আপনার ফ্রেশ খাবার আপনি কম পাবেন, ফ্রেশ এয়ার কম পাবেন, আপনার টাকার মান কমবে, সাস্টেনেবল অ্যাসেট আপনি এখন যদি করে রাখতে না পারেন ভবিষ্যতে পস্তাবেন। অনেক সমস্যা আসবে সামনে, এবং যত ভাইরাসগুলো দেখছেন আরো ভাইরাস আসবে, পৃথিবী এই অবস্থা থাকবে না। তার আগ পর্যন্ত হয়তোবা আল্লাহ যদি চান ছোট ছোট পরিসরে কিছু কাজ হতে পারে, বৃহৎ পরিসরে যেমনটা উমর রাদিয়াল্লাহু আনহু সময় ছিল, এমনটা এই বিশ্ব আর কখনো দেখবে বলে আমি মনে করি না। ওয়াল্লাহু আ'লাম বিস-সাওয়াব, কিন্তু আমি এটা মনে করি না, এটা আমার মত। আর আমার মত আপনার মানার কোনো দরকার নাই। ইউ ডু নট হ্যাভ টু অ্যাকসেপ্ট মাই ওপিনিয়ন। আমি বারবার বলি, আমার ওপিনিয়ন আপনার মানার কোনো দরকার নাই, আনটিল অর আনলেস ইউ আর কনভিন্সড দ্যাট আই এম কারেক্ট। যতক্ষণ পর্যন্ত না আপনি কনভিন্স হচ্ছেন যে আমি কারেক্ট। বললাম মানার দরকার নেই, বললাম ব্যাস মানলেন এমন না। আমি বলেছি, মতামত প্রকাশ করেছি, আপনি পরীক্ষা নিরীক্ষা গবেষণা যাচাই বাছাই করে দেখেন, যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তাহলে মানবেন, আদারওয়াইজ মানার দরকার নেই। এর চেয়ে আমি আর কি ফের কথা বলতে পারি? প্রিয় ভাইয়েরা, চতুর্মুখী ফিতনায় আপনি জর্জরিত আছেন। আপনার ধর্ম, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার পলিটিক্স, আপনার জিও পলিটিক্স, ইকোনমিক সেকশন, প্রতিটা সেকশনে ফিতনা। কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক কলব দিয়েছেন, উপলব্ধি করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছেন আল্লাহ পাক, শুনতে চায় না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ পাক কিছু মানুষকে চোখ দিয়েছেন, তারা দেখতে চায় না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো।
বাল হুম আদাল, আল্লাহ বলছেন বরং তার চাইতেও এরা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল সম্প্রদায়। আল্লাহর কথা এটা। কিছু মানুষ সম্পর্কে আল্লাহ পাক এই কথা বলেছেন, কিছু মানুষ সম্পর্কে। আমি বলছি না আপনার সম্পর্কে বলেছেন, আমি বলছি আল্লাহ পাক কিছু মানুষ সম্পর্কে এই কথা বলেছেন যে কিছু মানুষকে আল্লাহ পাক কলব দিয়েছেন, কলব, হৃদয়, অন্তর, উপলব্ধি করতে চায় না। আল্লাহ পাক কান দিয়েছেন, কান, শুনতে চায় না। আল্লাহ পাক চোখ দিয়েছেন, চোখ, দেখতে চায় না। যাদেরকে এগুলো দেওয়ার পরেও তারা আল্লাহর নিদর্শন দেখছে না, উপলব্ধি করছে না, বুঝতে চেষ্টা করছে না, আল্লাহ পাক তাদেরকে বলেছেন তারা মানুষের কাতারে পড়ছে না। আল্লাহ পাক বলছেন তারা জীবজন্তুর মতো, বাল হুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট। আমরা যে বা যারাই দিনের সাথে সম্পৃক্ত, দিন ইসলামের সাথে সম্পৃক্ত, আমাদের দ্বারা এমন কোনো স্বভাব আশা করা যায় না যে আমরা কলব থাকতেও বুঝবো না, কান থাকতেও শুনবো না, চোখ থাকতে দেখবো না। এটা তাদের জন্য শোভা পায় যাদের কাছে ইসলামের মতো ধর্ম নাই। যাদের কাছে ইসলাম আছে, কোরআন আছে এবং সুন্নাহ আছে, তাদের জন্য শোভা পায় না যে আমরা এমন হব যে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাবো না। 1 ঘন্টার মাহফিলের প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান। একে তো আপনারা কষ্ট করে এখানে এসেছেন, দিনের 2টা কথা শুনবেন, জানবেন, আমল করার এই নিয়তে এসেছেন। যে আসছে কিছু কথা বলার জন্য, সেও 5-6 ঘন্টা সফর করে আসছে। এই সফরের আর 2 ঘন্টা যদি ওকে তাকে জ্যামে বসে থাকতে হয় তাহলে কি অবস্থা, তাহলে চিন্তা করেন। মাহফিল শেষ হলে কিন্তু আপনারা চলে যাবেন, আমাকে কিন্তু আবার 6 ঘন্টা সফর করে যেতে হবে। আমি কিন্তু রাস্তায় রাত কাটাবো, এটা কিন্তু সবাই বুঝবে না। মনে করবে যে 1 ঘন্টা আসবে, লেকচার দিবে, চলে যাবে। এমন কি 5 ঘন্টা জার্নি করে আসতে হবে, আবার রাতে আবার 5 ঘন্টা জার্নি করে যেতে হবে। আপনারা বাসায় গিয়ে ঘুমাবেন, আমি কিন্তু রাস্তায় ঘুমাবো। কথাটা কি বুঝতে পারছেন? প্রত্যেকটা বিষয়ের পিছনে মুজাহাদার দরকার আছে, ইফোর্ট দিতে হয়, শ্রম দিতে হয়। এখন যদি আমাদের অজ্ঞতার কারণে এই সাজানো গোছানো প্ল্যাটফর্মগুলো নষ্ট হয়ে যায়, তাহলে এই আয়াতগুলো তেলাওয়াত করলে কি আমার দোষ হয়ে যাবে? আমরা সুশৃঙ্খল জাতি, যেটা কমেন্ট দেয়া হবে ফলো করবে, সিম্পল। মুসলিম জাতি এমন, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। এবং আমাদের ভুলের কারণে যখন দায়ীদের, আলেমদের বা বক্তাদের, আল্লাহর রাস্তার যারা মুজাহিদ বা মুবাল্লিগ, তাদের যদি ক্ষতি হয়, তাদের মান সম্মানের, তাদের অর্থ সম্পদের, তাদের আহাল পরিবারের, তাদের জীবনের যদি ক্ষতি হয়, এই ক্ষতির দায়ভার কে বহন করবে? শত শত মানুষ মিলে কি একজন আলেমের জায়গা দখল করতে পারবে? শত শত মিডিয়া কর্মী মিলে কি একজন আল্লাহর রাস্তার মুজাহিদের জায়গা দখল করতে পারবে? এত সহজ না সবকিছু। একজন আলেম হতে হলে অনেক পড়াশোনা করতে হয়, সময় দিতে হয়, শ্রম দিতে হয়, বাড়ি ছাড়তে হয়, স্ত্রী ছাড়তে হয়, বাবা মা ছাড়তে হয়, সব ছেড়ে আল্লাহর পথে পড়ে থাকতে হয়। তিলে 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 একটা আলেম গড়ে ওঠে, একজন দায়ী গড়ে ওঠে, একজন মুজাহিদ গড়ে ওঠে। তাদেরকে যদি আপনারা জাতির সামনে অপদস্থ করেন, আলটিমেটলি দিনের ক্ষতি করছেন, দিনের কোনো উপকার করছেন না। এগুলো ভালো, যখন কিছু কিছু ইস্যু আসবে, এর পিছনের মৌলিক কারণগুলো সবার সামনে স্পষ্ট হয়ে যাবে। যখন আত্মহত্যা শব্দ এসেছে, তখন বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক সিরাতের কিতাব পড়া শুরু করেছে। আসলেই আছে কিনা দেখি তো। এই ওসিলায় লাখ লাখ যুবক আর রাহিকুল মাকতুম বইটা পড়েছে, আলহামদুলিল্লাহ। যখন কোরআন ইস্যু এসেছে, তখন কোরআনুল কারীম বুঝে পড়ার দিকে বহু মানুষ ফোকাস করছে। তারা বলছে শুধু আমি তেলাওয়াত শিখবো না, আমি বুঝেও পড়বো ইনশাআল্লাহ। তেলাওয়াত শিখলে নেকি হবেই ইনশাআল্লাহ, প্রত্যেক হরফে 10 নেকি হবে ইনশাআল্লাহ তাআলা, কোনো সন্দেহ নাই। কিন্তু বুঝে পড়ে তাদাব্বুর, গবেষণা, আমল করা এবং কোরআনের হক আদায় করা, এটা শুধু তেলাওয়াতের সমান নয়, কোশ্চিনকালেও না। যখন এই ইস্যু এসেছে, তখন শত শত লক্ষ লক্ষ যুবক আলহামদুলিল্লাহ কোরআনের অনুবাদ পড়া শুরু করেছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেক ফাইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেকটা কষ্টের পিছনে কি থাকে? স্বস্তি থাকে। কোনো কিছুকে আপনি অকল্যাণ মনে করছেন, তার পিছনে একটা কল্যাণ আছে। নতুন একটা ইস্যু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, দেখবেন এর ফলশ্রুতিতে কিছু মানুষের দিনের লেবাসে দুনিয়া পূজারী কিছু মানুষের সত্যিকার রূপ স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর রাস্তার দায়ীদের, মুজাহিদদের, আল্লাহর রাস্তার মুবাল্লিগদের, আলেমদের যাররা পরিমাণ কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা।
আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করে নেন, যে জাতিকে কবুল করেন, যে ব্যক্তিকে কবুল করেন, যে সমাজকে কবুল করেন, পৃথিবীর সারা শক্তি মিলেও তার কোনো ক্ষতি করতে পারবে না। কবুলিয়াত আল্লাহর পক্ষ থেকে আসে, কোনো ষড়যন্ত্র কবুলিয়াতকে ধ্বংস করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম জীবিত নেই, তার আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নেই, তার আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে জেলখানায় বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। আজকে কি হানাফি মাযহাব মরে গেছে? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে পিটানো হয়েছে, রাস্তায় রাস্তায় ঘোরানো হয়েছে। তার কি হাদিসের সমস্ত কিতাব নষ্ট হয়ে গেছে? ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ কেউই নেই জীবিত। তাদেরকে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় সমস্ত নির্যাতন সহ্য করতে হয়েছে। তারপরেও কি তাদের আদর্শ থেমে গেছে? এত দূরে যাচ্ছেন কেন? ইসলামিক যখন খেলাফা ছিল, তখন ইসলামের খেলাফা প্রতিষ্ঠার জন্য যেসব আলেমরা, যেসব রাষ্ট্রনেতারা, যেসব সামাজিক নেতারা কাজ করেছিল, বীর যোদ্ধারা, তাদের স্মৃতিকে মানুষ ভুলে গেছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের রেখে যাওয়া আদর্শকে মানুষ ভুলে গেছে? মানুষ পৃথিবী থেকে চলে গেলেই যে তার আদর্শ চলে যাবে এমন নয়। আল্লাহ যাকে কবুল করবেন, তার কথা, তার কর্ম, তার লিখনি, তার মুজাহাদা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তাআলা। এটাই কবুলিয়াত। এটাকে ভিতরে এবং বাহিরের ষড়যন্ত্র দিয়ে নষ্ট করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সাথে থাকেন এবং আপনি যদি হকপন্থী হন, আপনি যদি অনেস্ট হন, সৎ হন এবং হক হয়ে থাকেন, এবং আল্লাহ যদি আপনার সাথে থাকেন, আল্লাহ যদি জানেন যে আপনি সত্য, আপনি হক, বাকিরা বাতিল, বাতিল শক্তি একসাথে মিলেও আপনার জাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না। আপনাকে আল্লাহ পাক নিশ্চিত মৌতের হাত থেকে ফিরিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি ডিসঅনেস্ট হন, অসৎ হন, আপনার ভিতরে মিথ্যা থাকে, কপটতা থাকে, হিংসা থাকে, অহংকার থাকে, আপনার ভিতরে দোষ থাকে, আল্লাহ জানেন যে আপনি দোষী, তাহলে এত শক্তির দরকার নাই, নিজের ঘরের মধ্যেই আপনি অপদস্থ হয়ে যাবেন। আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করছি, আল্লাহ পাক আমাদেরকে তার পথে কবুল করুন এবং আল্লাহ পাক আমাদের সবাইকে সুশৃঙ্খল জাতি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজেদের জান, মাল, সময়, শ্রম ব্যয় করে দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক দৃশ্য অদৃশ্যের সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদের আপামর জনসাধারণকে, আমাদের সরকারকে, আমাদের প্রশাসনকে, আমাদের দায়ীদেরকে, আমাদের আলেমদেরকে, আমাদের যুবকদেরকে, যুবতীদেরকে সবাইকে হেফাজত করুন, আমিন। আসুন, আজকে আমি জ্যামটাকে কাজে লাগানোর চেষ্টা করছিলাম। জ্যামে যদি বসে থাকেন, সময়টাকে কাজে লাগাতে পারেন, নাসিহা করছি। ওই সময়ের মধ্যে আপনি তাসবিহ তাহলিল করতে পারেন, জিকির আজগার করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। আজকে আমি ভাবছিলাম যে আপনাদেরকে কি বলবো, কি এমন বলবো যে কথাটা বললে 1 ঘন্টার মাহফিলের হকটা আদায় হবে। আমি এখানে বসে গাল, গল্প, কেচ্ছা কাহিনী করতে পারি। যদি এই কাজটা করি, তাহলে আদৌ এই মাহফিলের হক আদায় হবে না। হবে? আমরা বেশিরভাগ সময় এগুলোই করছি। মাহফিলে বসে আমরা যা করছি, কেচ্ছা কাহিনী শোনাচ্ছি, গাল গল্প করছি, অলিক কথাবার্তা বলছি, একে অপরের সমালোচনা করছি। একটা কনস্ট্রাকটিভ লেকচার দেওয়ার চেষ্টা করছি না। একটা গঠনমূলক কথা বলতে 1 ঘন্টার দরকার হয় না আসলে, জানেন? বিদায় হজের ভাষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, দেন নাই? 15 থেকে 20 মিনিটের ভাষণ। কত মিনিট? হাইয়েস্ট হবে 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টার ভাষণ। কয়েকটা ভাষণ ছিল, তার মধ্যে একটা মেজর ভাষণ আছে। এই আধা ঘন্টার ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আমি সারা জীবনে সে কথা বলে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। গঠনমূলক কথা হলে, মৌলিক কথাগুলো যদি মানুষের কাছে বলা যায়, এত বেশি সময়েরও দরকার হয় না। আর একটা মাহফিলের মধ্যে সব বিষয় বলা তো সম্ভব না। সম্ভব? কিছু মৌলিক বিষয় উপস্থাপন করা সম্ভব, যেগুলো পরবর্তীতে আপনারা খুতবায় শিখবেন, দার্সে শিখবেন, আপনার তালিমে শিখবেন, অন্যান্য অনেক যে অপশনগুলো আছে এগুলোতে শিখবেন, বিস্তারিত মাহফিলে শিখবেন মৌলিক বিষয়গুলো। এতে করে জনগণকে ইসলামের ক্ষেত্রে উজ্জীবিত করে রাখা হয় যে ইসলাম এখনো টিকে আছে জমিনের মধ্যে, এবং ঈমানের চর্চা হয়, রিচার্জ হয়। আমার জন্যও হয়, আপনার জন্য হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান তাজা করার তৌফিক দান করুন। চতুর্দিকে একটু তাকাবেন, এবং তাকানোর জন্য আমি আপনাকে বলবো 2টা চোখ খুলতে হবে।
আমাদের কি দুই চোখ আছে? জি, আমাদের দুইটা চোখ আছে। আমি যদি বলি আবু জেহেল নাম শুনেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? আবু জেহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত কোরআনকে চিনতে পারলো না। পারলো? আলী রাদিয়াল্লাহু আনহু পারলেন। বাহ্যিকভাবে তাদের দুইজনের চোখে কি কোনো সমস্যা আছে? আবু জেহেল চোখে দেখতে পায়, আলী রাদিয়াল্লাহু আনহু পায়। দুইজনকে ডাক্তারের কাছে পাঠান, ডাক্তার বলবে দুইজনের চোখই সমান, কোনো সমস্যা নাই। ঠিক না ঠিক? কিন্তু আবু জেহেলের কোন চোখ অন্ধ যেই কারণে সে সত্যকে চিনতে পারলো না? উত্তর দেন। কোন চোখ? কলবের চোখ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই যে কলবের চোখ। সর্বপ্রথম আমাদের কলবের চোখটাকে আগে জিন্দা করতে হবে যদি আপনি চতুর্দিকের ফিতনাগুলোকে রিকগনাইজ করতে চান। শুধু বাইরের চোখ দিয়ে আপনি কোশ্চিন কালেও সব বুঝতে পারবেন না। বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন পরিবার সুন্দর আছে, পরিবারে বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, টাকা পয়সা হচ্ছে, সব ঠিক আছে, পরিবার সুন্দর, মাশাআল্লাহ। বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, জুমার দিন যাচ্ছেন, ঈদের দিন যাচ্ছেন, রমজান মাসে রোজা রাখছেন, সুযোগ পেলে হজ উমরা করছেন, আপনি মাশাআল্লাহ পাক্কা মুসলিম মনে হবে আপনার কাছে। বাহ্যিক চোখ দিয়ে দেখলে মনে হবে আমি ইকোনমিক লাইফে খুব ভালো, ব্যবসা করে খাচ্ছি, একটু সুদ না হয় খাচ্ছি, ঘুরিয়ে ফিরিয়ে এটাকে জায়েজ করে নিচ্ছি, একটু না হয় মানুষের সম্পদ নিয়েই নিলাম, তার জন্য দোয়া করে দিব, কি সমস্যা? বাহ্যিক চোখ দিয়ে দেখলে আপনার কাছে মনে হবে ঠিক আছে আমি হালাল খাচ্ছি, হারামের লেশ মাত্র নাই আমার রিজিকের মধ্যে। বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখলে মনে করবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্বের অর্থনীতি, রাজনীতি সব এগিয়ে যাচ্ছে, আপনার কাছে মনে হবে এমন, মনে হবে মানুষ পৃথিবী ধ্বংস হয়ে গেলে এরপর মঙ্গল গ্রহে গিয়ে থাকবে, তারপর আরেকটা গ্রহে থাকবে, তারপর আরেকটা গ্রহে থাকবে, মানুষের মৌত হবে না। এগুলো মনে হবে বাহ্যিকভাবে। বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি, এখন সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ, সায়েন্টিফিক রেভলিউশনের যুগ, একটা উন্নত সভ্যতা আমরা বাস করছি, আপনার কাছে মনে হবে যদি বাহ্যিক চোখ দিয়ে সব দেখেন। কিন্তু ভেতরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন, বাহ্যিক জ্ঞান এবং ভেতরের চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন প্রতিটা সেকশনে আপনি ফিতনায় জর্জরিত আছেন। আমি আপনাকে আজকে প্রথমে কিছু ফিতনার দিকে নিয়ে যাব, তারপরে আমি সলিউশনের দিকে আসার চেষ্টা করব কি করা যেতে পারে। যদিও আমি আপনাকে 100% সলিউশন দিতে পারবো না, কারণ আমার সেই জ্ঞানও নাই, সেই ইলম ও প্রজ্ঞা আমার মধ্যে নাই, এবং আমি নিজেকে যোগ্যও মনে করি না। প্রত্যেককে যার যার জায়গা থেকে ভাবতে হবে যে সলিউশন কি হতে পারে। কারো দিকে যদি তাকিয়ে থাকেন মুকাল্লিদের মতো আপনি ব্যর্থ হবেন, কারণ সবাইকে সঠিক পথ দেখানোর মতো মানুষের খুব অভাব এখন। যাদেরকে মনে হচ্ছে আপনার জাতির কাণ্ডারি, দাড়ি টুপির লেবাসে, ভিতরে ইসলাম নাও থাকতে পারে, আপনি জানেন না। অতএব নিজ নিজ ফিকির নিজেকে করতে হবে। প্রথমে আপনাকে আমি ধর্মের দিকে নিয়ে আসেন। আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই ধার্মিক, মাশাআল্লাহ, আমরা নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে দেখাচ্ছি যে মুসলিমদের তাওহীদের মধ্যে এখন শিরকের ছড়াছড়ি। মুসলিম জাতি এখন তাকদিরে বিশ্বাস করে না অনেকেই। মুসলিমদের মধ্যে অনেকে বের হয়েছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না। জি, আপনি অবাক হচ্ছেন, নাম শুনেন নাই? মুসলিমদের মধ্যে এমন অনেক আছে যারা বলে আমরা মুসলিম, এমনকি বলে আমরা হানাফি মাযহাব ফলো করি, নাউযুবিল্লাহ, এবং এরপরে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন কিন্তু শেষ নবী না, আরো নবী আসতে পারে। দিন দিন তাদের অর্থনৈতিক ভিত্তি এত শক্তিশালী হয়েছে যে তারা জার্মানির মতো জায়গায় বসে কনফারেন্স করে ফেলেছে এবং বাংলাদেশের মাটিতে ওপেন মাহফিল করার পারমিশন চাচ্ছে। কোথায় আছেন আপনি? বাংলাদেশে এমনও মানুষ আছে যারা বলছে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। জি, আপনি অবাক হচ্ছেন? আমি আপনাকে দেখাচ্ছি যে আপনাকে ধর্মের দিক থেকে শুরু করলাম, আপনাকে আমি নিয়ে যাব উপর লেভেল পর্যন্ত। কি পরিমাণ ফিতনা আপনি বসে আছেন, কি পরিমাণ ফিতনাময় পরিবেশে আমরা বসে আছি। দুই চোখটা দিয়ে দেখবেন, এক চোখ দিয়ে না। আর দুই চোখের কথা মনে পড়লেই একজনের কথা মনে পড়ে আমার, তিনি হচ্ছেন খিদির আলাইহিস সালাম। কি নাম? কোন সূরা আছে কথা? সূরা কাহফে আছে, বাসায় গিয়ে পড়বেন। নবী মুসা আলাইহিস সালাম একটা ভাষণ দিচ্ছিলেন, আর একজন উঠে দাঁড়িয়ে বললেন আপনি খুব চমৎকার ভাষণ দিচ্ছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ আছে পৃথিবীতে? নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন না। আল্লাহ পাক ধরলেন তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে, তার নাম খিদির। নবী মুসা আলাইহিস সালাম বললেন কোথায়
কোথায় তিনি, আমাকে ঠিকানা দেন, আমি তার সাথে সাক্ষাৎ করব, আমি তার কাছে জ্ঞান শিখব। তিনি সফর করলেন, অনেক লম্বা সফর। আল্লাহ পাক বললেন যেখানে দুইটা সাগর মিলিত হবে সেখানে তুমি তাকে পাবে। গিয়ে দেখলেন তিনি সেখানে বসে আছেন। বললেন আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। খিদির আলাইহিস সালাম বললেন তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। সুবহানাল্লাহ। তিনি বললেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো, আমাকে সাথে নেন। আচ্ছা ঠিক আছে চলো। যেতে যেতে নৌকা ফুটা করে ফেললেন। কে ফুটা করলেন? খিদির আলাইহিস সালাম। আরেকটু সামনে গিয়ে একটা বাচ্চাকে হত্যা করলেন। আরেকটু সামনে গিয়ে একটা দেয়ালকে নির্মাণ করলেন কোনো পারিশ্রমিক ছাড়াই। প্রত্যেকটা বার মুসা আলাইহিস সালাম বললেন এটা কেন করছেন, এটা কেন করছেন, এটা কেন করছেন। আর খিদির আলাইহিস সালাম কারণ পরে ব্যাখ্যা করলেন যে মুসা তোমার সাথে আমার আর পথ চলা হলো না, তবে কারণটা আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে নৌকা এই কারণে ফুটা করেছি, না হলে জলদস্যু নৌকা নিয়ে যেত। এই বাচ্চাকে হত্যা না করলে বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, এবং দেয়াল নির্মাণ না করলে ওই দেয়ালের নিচে দুইজন এতিম বালকের পৈতৃক সম্পত্তি আছে, এটা মানুষ নিয়ে চলে যেত। বাহ্যিক চোখ দিয়ে মুসা আলাইহিস সালাম সব বুঝতে পারেননি, পেরেছেন? অন্তর্দৃষ্টি দিয়ে আল্লাহর নূর দিয়ে খিদির আলাইহিস সালাম দেখেছেন, তিনি বুঝতে পেরেছেন আসল ঘটনা কি। এটাই বলছি আপনাকে, প্রত্যেকটা মুসলিমকে এখন খিদির হতে হবে আলাইহিস সালাম। এক চোখ দিয়ে দেখলে হবে না, দুই চোখ দিয়ে দেখতে হবে। কিন্তু কলবের চোখ দিয়ে দেখার যোগ্যতা কিভাবে অর্জিত হবে, এটা একটা পয়েন্ট। প্রথম কথা হচ্ছে মনের মধ্যে থেকে হিংসা দূর করতে হবে। মনের মধ্যে থেকে খারাপ রিয়া, অহংকার, খারাপ রিপু দূর করতে হবে। তাস্কি, আত্মশুদ্ধি লাগবে। মনের ভিতরে কারো জন্য কোনো বিদ্বেষ রাখা যাবে না। মনটা হতে হবে পবিত্র, সফট, সবার জন্য শুভাকাঙ্ক্ষী। সবার জন্য শুভাকাঙ্ক্ষী বলে যে আপনি হক কথা স্পষ্ট করে বলবেন না এমন নয়, হক হকই বলবেন। যদি বাতিলের গায়ে লাগে কিচ্ছু করার নাই। যদি সারা দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলে আপনার সত্য বলার সাহস থাকা চাই, তখন কলবে নূর আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে বেশি বেশি মৌতের স্মরণ, পরকালের স্মরণ, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির করা, আল্লাহর কাছে দোয়া করা। মনটা নরম হবে, তাসকিয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নূর আপনার কলবে আসবে, আপনি খিদির আলাইহিস সালামের মতো দুই চোখ দিয়ে বিশ্বকে দেখতে পারবেন ইনশাআল্লাহ মুআজ্জাম। এবার আপনি ওই দুই চোখ দিয়ে দেখেন, মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না। নাউজুবিল্লাহ। মুসলিমদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলে এখন কোরআন মানি, হাদিস মানি না। মুসলিমদের মধ্যে বহু মানুষ তাকদীরে এখন বিশ্বাস করে না, তারা কিন্তু নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুসলিমদের মধ্যে বহু মানুষ আল্লাহর হালালকে এখন হারাম করে নেয়, আল্লাহর হারামকে হালাল করে নেয়। জি, তারা মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন কবরে সেজদা করে, মাজারে সেজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে, কুরবানি করে। মুসলিমরা এগুলো করে। ধর্মের অবস্থা দেখাচ্ছি আপনাকে। মুসলিমদের মধ্যে ম্যাক্সিমাম মুসলিম 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না। বিশ্বাস করছে না? এলাকার যে মসজিদগুলো আছে জরিপ করে দেখেন, কতজন আদমশুমারি আছে না? মুসলিম পরিবারের সংখ্যা কয়টা, নামাজে যায় কয়জন, জরিপ করে দেখেন, আমার কথা সত্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা যায় তাদের মধ্যে ফজরে সাই কয়জন যায় আল্লাহু আলাম। কিন্তু রমজানে তারাবিতে তারা আসবে, এসে বলবে ইমাম সাহেব নামাজ তাড়াতাড়ি পড়েন। এসে বলবে আজকে জিলাপি না খোরমা, আজকে কি? ওই সময় দেখবেন মসজিদে ওদের দৌরত্ব বেড়ে গেছে। জি, দেখবেন মসজিদে নামাজ হচ্ছে, পাশে হৈ হুল্লা হট্টগোল করবে। কমন সেন্স উঠে গেছে, দেখবেন নামাজ পড়ছে একজন ব্যক্তি, পাশে হৈ হুল্লা হট্টগোল করবে। মুসলিমদের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মুসলিম এখন আল কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করতে জানে না। প্রমাণ চান আপনি? জরিপ করেন বিশুদ্ধ করে। যারা পড়া জানে তাদের কতজনের পড়া সহি, এটা আলেমদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। আবার যারা হিফজ করেছে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ জানে, জরিপ করে বের করেন। আবার আমরা যারা টুকটাক অর্থ জানি, তারা কোরআনে কতটুকু আদেশ মানিয়া নিষেধ বর্জন করি, এটা একটা ভাবার বিষয়। আবার যারা আমরা কোরআনের হকগুলো আদায় করার চেষ্টা করছি, তারা কোরআনে কতটুকু দাওয়াত মানুষকে দেই, এইটাও একটা ভাবার বিষয়। সব মিলিয়ে সমস্যা আছে। আল কোরআন প্রথমত তিলাওয়াত করা শিখতে হয়। সবার জন্য আমভাবে তিলাওয়াত করা শেখাটা ফরজ। এরপরে
কিছু অংশ হিপস করার চেষ্টা করতে হয়, এরপরে অর্থ বোঝার চেষ্টা করতে হয়, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ গ্রামার শিখতে হয়, এরপরে আদেশ নিষেধ মানা এবং বর্জন, এরপরে কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করা। আল কোরআনের হকগুলো কি বোঝাতে পারলাম ভাই? আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন।